আগুনের তাপে কাঁচ গলিয়ে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী কাঁচের চুড়ি। কোরবানির ঈদকে সামনে রেখে চুড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ভোলার চুড়ি কারখানার শ্রমিকরা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে এই কর্মব্যস্ততা। এটা কালো কালার, লাল কালার, ব্লু কালার, বেগুনি কালার, সব ধরনের কালার আমরা তৈরি করি। তো এরা যেন প্রত্যেক বাংলাদেশের নরনারীরা যেন এটা ওই শাড়ির সাথে অ্যাড করে বিভিন্ন ধরনের কালারটা ব্যবহার করে এবং তাদের সৌন্দর্য ফুটে উঠুক, আমরা এটাই চাই। চুড়ি তৈরিতে ব্যবহৃত কাঁচামালের সিংহভাগ সংগ্রহ করা হয় ঢাকা থেকে, তবে ভোলার কয়েকটি স্থান থেকেও সংগ্রহ করা হয় কাঁচ। কারখানাগুলোতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিশাল একটি চুল্লিতে আগুন জ্বালিয়ে এই কাঁচ প্রথমে গলানো হয়, পরে বিভিন্ন মেশিনের মাধ্যমে তৈরি করা হয় কালো ও সাদা রঙের কাঁচের চুড়ি। এটারে আমি মনে করেন গরম কাজটারে কমপ্লিট করে সাইজ করে বাইর করে ব্রাশ করে বাইর করে দিতে আমার কাজে এলো এটা। চুড়িগুলোকে ব্রুজ হিসেবে ঢাকায় বাজারজাত করা হয়। ঢাকায় নিয়ে এই ব্রুজগুলোকে পূর্ণাঙ্গ চুড়ির রূপ দেয়া হয়। প্রথমে এই চুড়িগুলোকে জোড়া লাগানো হয় এবং পরে বিভিন্ন রঙে রঙিন করে তোলা হয়। এরপর তা বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে বাজারজাত করা হয়। আমাদের যদি প্রোডাক্ট ভালো হয়, মানে যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমাদের 300-400 মাল হয়। 300-400 মানে বুরুজারি, এটারে একটা বলি এবং এক বুরুজের এক বলি, এইভাবে 300-400 বুরুজ হয়। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে, অনেক সময় বন্ধ থাকে, অনেক সময় 200-300 হয়। 4টে 1 ঘন্টা, এইভাবে 85 ঘন্টা, 80, 85, 82, তবে উপরে হলো 85। এটা গাড়ি দিয়ে নেওয়া যায়, ব্যান কভার গাড়ি আছে না, গাড়ি দিয়ে নিয়ে যায়। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার এই কারখানাটিতে প্রতিদিন 250 থেকে 300 ব্রুজ চুড়ি তৈরি করা হয়। প্রতি ব্রুজ কাঁচের চুড়ি 200 টাকা থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। যদিও কাঁচের চল আধুনিকতার ছোঁয়ায় কিছুটা কমে গেছে, তারপরও কাঁচের চুড়ি উৎপাদন করে কারখানাগুলো মাসে লাখ টাকা আয় করছে। তবে চুড়ি উৎপাদনে মাঝে মধ্যেই কারখানা মালিকদের পড়তে হয় নানা ধরনের প্রতিকূল পরিস্থিতিতে। প্রতিদিন 200-250-300 এরকম হয় আর কি। গ্যাস যদি ঠিক মতন থাকে তাহলে 200-300-350 হয়, আর যদি গ্যাস ঠিক না থাকে কোনোদিন হয়, কোনোদিন হয়ও না। আগে যেরকম অনেক কারখানায় চলছে, চাহিদা বেশি ছিল, এখন তো কারখানা কম চলে 2টা, কিন্তু চাহিদা কম। ভোলার এই প্রতিষ্ঠানটিতে 10 থেকে 15 জন শ্রমিক কাজ করেন। এদের মধ্যে বেশ কয়েকজন দক্ষ শ্রমিক রয়েছেন, যারা অন্য জেলা থেকে এসে এখানে কাজ করছেন। অন্য জেলা থেকে আসা এসব কারিগররা বহু বছর ধরে চুড়ি তৈরির কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। প্রতি এরকম একটা চূড়া করতে পারলে পারিশ্রমিক আমার 4 টাকা মজুরি। যদি দৈনিক আপনার 500 গ্রুশ করতে পারি তাইলে 2000 টাকা পাই। 400 গ্রুশ করতে পারলে 1600 টাকা পাই। করতেছি অনেক বছর ধরে, তবে একাধারে করি না, আমি অন্য মধ্যে দিয়ে অন্য কাজও করি। চুড়ি কারখানায় কর্মরত কারিগর বা শ্রমিকরা ভালোই পারিশ্রমিক পান বলে জানান। এই কাজ করে তারা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। তাদের দাবি, এই কাজে পরিশ্রম কম, সেই তুলনায় ভালো মজুরি পাওয়া যায়। এখানে কাজ করি, কাজ বাসি, কাজ ধুই, ময়লা থাকলে বাসি, ময়লা আবার হালায় ধুই, কলে নিয়ে আবার বাটিতে নিয়ে ওটাই চুরি বাসি, চুরি অকল ধুইয়া বাটি দুটাই নিই। এবং আমার কাজ প্রতিদিন আসি, মনে ভালো আছি, খাই, বেতন দেয় ঠিক মতন দেয় বেতন। বহু বছর ধরে এই কাজের সাথে জড়িত এক শ্রমিক জানান, এই চুড়িগ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে চলেছে বছরের পর বছর। এখন আর এই চুড়ি তেমন কেউ ব্যবহার করে না, তবে নারীদের সৌন্দর্য বৃদ্ধিতে আর উৎসব পার্বণের সাজে কাচের চুড়ির চাহিদা এখনো রয়েছে। আমার বাংলাদেশের মেয়েদের কাছে এতটুকু আবেদন, যেন বেশি বেশি কাঁচের চুড়ি তারা ব্যবহার করে, আর এই ঐতিহ্যটা যেন তাদের কাছেই থাকবে, তারা যেন ধরে রাখে, আর আমরা যেন এই চুড়ি বানাইয়া যেরকম ডাইল ভাত খেয়ে যেন বাঁচতে পারি, সংসার বউপোলাপান নিয়ে বাঁচতে পারি, এতটুকুই আবেদন। চুড়ি তৈরিকে কেন্দ্র করে এই এলাকায় গড়ে ওঠা কারখানার জন্য এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এমন কারখানা আরও গড়ে উঠলে এলাকার বেকার সমস্যা দূর হবে বলে মনে করেন এলাকাবাসী। কারখানাটা দেওয়াতে আমাদের জন্য উপকার হয়েছে। আমাদের উপকার বলতে একটা জিনিস কি, আমরা যারা বেকার ছিলাম, বেকারত্ব আছে, বেকারত্বটা দূর হয়েছে। মানুষের কাজ কামের জন্য একটা সুযোগ সুবিধার জন্য এই কারখানাটা খুব ভালো হইলো আর কি। এখানে চুরি কারখানা হওয়াতে আমাদের এলাকার কর্মসংস্থান তৈরি হয়েছে। দেখা যাচ্ছে অনেক মহিলারা আছে যারা তাদের স্বামী নদীতে কাজ করে, ওনারা পার্ট টাইম এখানে কাজ করিয়া তার স্বামীর সংসার চালাতে সহযোগিতা করে। আমরা আশা করি যে আরও এরকম অনেক প্রতিষ্ঠান আসুক, আসলে আমাদের বর্ণাদিতে উদয়পুর রাস্তার মাথায় দেখা যাচ্ছে কর্মসংস্থান তৈরি হইব। যারা অভাবে আছে, অসহায়, তাদের একটু সাপোর্ট হবে।